প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা, যেখানে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃতদের নামের তালিকা আগে প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ যারা অনুপস্থিত রয়েছেন অর্থাৎ অ্যাবসেন্ট, যারা স্থানান্তরিত হয়েছেন পার্মানেন্টলি শিফটেড এবং যারা মৃত ডেড, এই এএসডি, এই অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃতদের নামের তালিকা বাদ গিয়েছেন যারা, সেই তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতি বুথে কতজন এরকম অনুপস্থিত রয়েছেন, কতজন এরকম মৃত ভোটার রয়েছেন, কতজন স্থানান্তরিত হয়ে গেছেন স্থায়ীভাবে, সেই তালিকা প্রকাশিত হয়েছে। এবার জানা যাচ্ছে আরও একটি খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আমি এই নিয়ে আরও বিস্তারিত জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পার্থ, দেখো, তুমি দেখেছো যে ইতিমধ্যে আজকে 16 তারিখ খসড়া তালিকা প্রকাশ করার দিন, এবং সেই খসড়া তালিকা প্রকাশের প্রথম পর্যায়ে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাটা তুমি যেমনটা বললে, এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ, অর্থাৎ প্রতি বুথে কতজনকে খুঁজে পায়নি বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার ক্ষেত্রে, এক। দ্বিতীয় হচ্ছে প্রতি বুথে কতজন শিফট হয়েছে অর্থাৎ অন্যান্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, দ্বিতীয়। এবং তৃতীয় হচ্ছে প্রতি বুথে কতজন মৃত ভোটার রয়েছে। এই যে তালিকাটা প্রত্যেকটা বুথে, সেই অনুযায়ী কিন্তু বুথে সেই তালিকাটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এটা একটা বাদের তালিকা বলা যেতে পারে। এবং এই বাদের তালিকায় উপরে একেবারে পরিষ্কার করে লেখা রয়েছে যে এখানে যদি কারোর কোনো অবজেকশন থাকে তাহলে তারা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং সেক্ষেত্রে আধার কার্ড এবং অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্ট নিয়ে তারা কিন্তু যেতে পারে কমিশনের কাছে, এবং পরবর্তীকালে সেই বিষয়টা দেখবে কমিশন। এইটা গেল প্রথম পর্যায়, যে পর্যায় হচ্ছে এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ, যেটা প্রতি বুথে, সেই তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এইবার থাকলো বুথে বাকিরা যারা অন্যান্য ভোটার রয়েছে তাদের কি হবে, এবং প্রশ্ন উঠছে যারা হিয়ারিং এর জন্য কারা ডাক পাবেন। এক্ষেত্রে কিন্তু যেটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি, কিছুক্ষণের মধ্যে এই যে ওয়েবসাইট থেকে এই এএসডি, অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ দেখা যাচ্ছে, সেখানে আরো আপডেট হবে, এবং সেখানে কিন্তু আরো তালিকা চলে আসবে। অর্থাৎ প্রতি বুথে কতজন ভোটারের নাম তারা এই ড্রাফট লিস্টে উঠলো, কতজনের নাম উঠে এলো, এবং এই সমস্ত তালিকা নিয়ে বিএলওরা আজকে দুপুর থেকেই প্রতি যে বুথ রয়েছে সেই বুথে যে কাদের কাদের নাম রয়েছে এবং তার সঙ্গে এই এএসডি তালিকা নিয়ে প্রতি বুথে বিএলওরা বসবেন, এমনটা জানতে পারছি। এবারে কারা কারা হিয়ারিং এ ডাক পাবেন, একটা প্রশ্ন সবার মধ্যে রয়েছে, কৌতূহল রয়েছে। এই যে বাকি যে ড্রাফট লিস্ট রয়েছে এএসডি ছাড়া, সেটাকে তিনটে ভাগে হচ্ছে ভাগ করেছে কমিশন। একটা হচ্ছে প্রজেনি ম্যাপিং, অর্থাৎ কেউ কারোর যে আত্মীয় পরিচয় বা পরিজন রয়েছে, তার পাশাপাশি বাবা রয়েছে, তাদের 2002-তে যাদের এসআইআর এর নাম ছিল সেই অনুযায়ী তারা কিন্তু ম্যাপিং করিয়েছে, সেটা প্রজেনি ম্যাপিং, সেইটা একটা রয়েছে। দ্বিতীয়টা সেলফ ম্যাপিং, অর্থাৎ এমন ভোটার যার তিনি বর্তমানে ভোটার রয়েছেন এবং 2002 সালের লাস্ট এসআইআরও তার নাম ছিল, সেটা সেলফ ম্যাপিং। এবং অনেকেই এমন রয়েছে যারা হচ্ছে শুধুমাত্র এখন ভোটার রয়েছেন কিন্তু কোনো রকমভাবে কোনো ম্যাপিং করাতে পারেনি, অর্থাৎ আত্মীয় পরিজন বাবার কারোর সঙ্গে 2002 লাস্ট এসআইআর সঙ্গে ম্যাপিং নেই, সেটাকে হচ্ছে একেবারে নো ম্যাপিং কমিশন বলছে। এই যে সেলফ ম্যাপিং এবং প্রয়োজনীয় ম্যাপিং যেটা রয়েছে, তাদের কিন্তু হিয়ারিং এ ডাকার সম্ভাবনা অনেকটাই কম, না বললেই বলা যায়, যেমনটা আমরা কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি। পরবর্তীকালে বিষয়টা আরো স্পষ্ট হবে। যারা হচ্ছে নো ম্যাপিং রয়েছে, অর্থাৎ কোনো কিছু লাস্ট এসআইআর এর সঙ্গে তারা জমা দিতে পারেনি, তারা হচ্ছে এখন ভোটার রয়েছে, তাদেরকেই কিন্তু ডাকা হবে, প্রত্যেককেই ডাকা হবে হিয়ারিং এর জন্য, এবং সেক্ষেত্রে তাদের কাছ থেকে ডকুমেন্ট চাইবে কমিশন। যে ডকুমেন্টসগুলো তালিকা ইতিমধ্যে তুমি জানো যে একাধিক বেশ কিছু তালিকা, যার মধ্যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে একেবারে স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এইরকম একাধিক তালিকা, পাসপোর্ট, সেই সবটা রয়েছে। অর্থাৎ এই যে তালিকা, সেই তালিকাটা এখন প্রকাশিত হয়েছে এএসডি, অ্যাবসেন্ট, ডেথ এবং যারা শিফটেড, সেইটা তালিকা একটা প্রকাশিত হয়েছে। আরও কিছুক্ষণ পরে গোটা যে ড্রাফট লিস্ট, অর্থাৎ একটা বুথে বাকি যারা যারা ভোটার রয়েছে তাদের তালিকা একটা প্রকাশিত হবে, এবং যাদেরকে নোটিশ পাবে যারা, তাদের সেই নোটিশ কিন্তু একেবারে ফিজিক্যালি বিএলওর মারফত হিয়ারিং এর নোটিশ তাদের হাতে তুলে দেওয়া হবে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমি আরেকবার জানিয়ে রাখি, খসড়ায় অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃতদের নামের তালিকা ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ প্রতিটা বুথে কতজন অনুপস্থিত ভোটার রয়েছেন, কতজন মৃত ভোটার রয়েছেন, কতজন স্থানান্তরিত, তাদের তালিকা প্রকাশিত হয়েছে। এবার এই যে বাদের তালিকাটা প্রকাশিত হলো, তারপর কারোর কোনো অভিযোগ তো থাকতেই পারে,
সেই অভিযোগ যদি থাকে তাহলে আধার কার্ড এবং অন্য নথি নিয়ে যোগাযোগ করতে হবে কমিশনের সঙ্গে, বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। আরও কিছু সময় পর আরও একটি খসড়া তালিকা প্রকাশিত হবে। এই খসড়া তালিকা এবং নামবাদের তালিকা নিয়ে বিএলওরা থাকবে নিজস্ব বুথে। আমি এইবার পার্থ তুমি আমাকে জানাও, এই যে তালিকা নিয়ে বুথে বিএলওরা থাকবেন, কারুর যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটাকে বিএলওকে জানাতে হবে, বিএলও তারপর গোটা বিষয়টার সমাধান কিভাবে করবেন? একেবারে কারোর যদি কোনো অভিযোগ আছে যে তাকে হয়তো তিনি হয়তো মৃত বলে দেখানো হয়েছে, অনেককে বলছে যে তারা মৃত নয়, বা কেউ হয়তো বলতে পারে তাকে শিফটেড বলে দেখানো হয়েছে, যদি শিফটেড নয়, এই রকম যদি অভিযোগ থাকে সেই অভিযোগটা তিনি বিএলওকে জানাবেন। জানাবার পর বিএলও কি করবে, সে বিএলও হচ্ছে সুপারভাইজার পর ইআরও এবং তার পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টা যাবে। এরপরে কি হবে, এরপরে প্রতিটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা একটা ফর্ম থাকবে। যেমন কারোর কোনো অভিযোগ থাকলে তার জন্য একটা অভিযোগের ফর্ম আছে, তার সঙ্গে হচ্ছে নতুন করে নাম তুলে দেওয়ার ক্ষেত্রে কি করণীয় রয়েছে সেটা হচ্ছে ফর্ম 6 আর 4-এ তারা কিন্তু আবার নাম তুলে দিতে পারে, বা যদি কোনো ভুল থাকে সেটা রেকটিফিকেশনের জন্য সেই কাজটা তারা করতে পারেন। এই হচ্ছে একটা প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে যে কারুর কাকে কাকে নোটিশ দেওয়া হবে, বিএলও তাদেরকে গোটা বিষয়টা জানিয়ে দেবেন যে আপনাদেরকে হিয়ারিং নোটিশ দেওয়া হচ্ছে। সেই হিয়ারিংটা কিভাবে হবে, সেই হিয়ারিংটা নিজস্ব যে জায়গা রয়েছে, যেমন আলিপুরের ক্ষেত্রে আলিপুর বা সার্ভে বিল্ডিং বা কলকাতার বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গাতে হিয়ারিংয়ের জন্য একটা তারিখ দেওয়া হবে। অবশ্যই প্রতি ভোটারকে সেই তারিখের আগে অনেক একটা তারিখ দিয়ে দেওয়া হবে, যে তারিখে তাদের যেতে হবে হিয়ারিংয়ে তার হাতে বেশ কিছু সময় দেওয়া হবে। তিনি হিয়ারিংয়ে যাবেন, সেখানে সুপারভাইজার থাকবে, সেখানে এখনো পর্যন্ত জানতে পারছি গোয়াটা ভিডিওগ্রাফি করা হবে, এবং ভিডিওগ্রাফি করে যে ডকুমেন্ট দেওয়া হবে সেই ডকুমেন্ট অনুযায়ী সেই হিয়ারিংয়ের যে পর্যায় সেটা কিন্তু ধীরে ধীরে হবে। এমনও হতে পারে যে তারিখে ধরো তোমাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, সেই তারিখে তুমি অ্যাভেলেবেল নয়, তখন কি করবে? তখন কিন্তু একেবারে ঠিক কমিশনের কাছে আবেদন জানিয়ে অন্য তারিখের জন্য আবারও অ্যাপ্লাই করা যাবে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত কমিশনের সিদ্ধান্ত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।